আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ধনী হওয়ার আমল আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি একটি নাম রয়েছে। ওই নামটি যদি আপনি এক সপ্তাহ পর্যন্ত 100 বার করে পাঠ করতে পারেন প্রতিদিন, নবীজি ওয়াদা করে বলেছেন তার কোনো অভাব থাকবে না, তার কোনো দারিদ্রতা থাকবে না, তার কোনো ঋণ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন সহজেই অল্প দিনের মধ্যে তাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। নামটি সহজ, জবানে হালকা, পড়া সহজ, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দিয়া পড়াবেন না। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম তার জবান দিয়ে আল্লাহ তাআলা বলাইবেন যাকে আল্লাহ তাআলা মোহাব্বত করেন। কেউ কেউ আছে এমন যে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি একটা নাম 100 বার পড়লাম আর ধনী হয়ে গেলাম, মনে হয় 2 মিনিটের কাজ। না না, এই আমলটির আগে এবং পেছনে ছোট ছোট কিছু ওজিফা আছে যা সহজ, সকলে পারবে। ওই ওজিফাগুলো সহজ, এই আমলটি করতে হবে। তাই ভিডিওটি লেন্দি হবে, বড় হবে, 20-22 মিনিট হবে। যারা মনে করেছেন একটি নাম হয়তো 2-1 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ হয়ে যাবে, তাদের জানার জন্য বলতেছি ভিডিওটি 20 থেকে 22 মিনিট সময় লাগবে। তাহলে আমলটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আপনি আমলটি পুরোপুরিভাবে শিখতে পারবেন এবং বলতে পারবেন, আমলটি করতে পারবেন। এবং এই আমলের দ্বারা ইনশাআল্লাহ তাআলা আপনি ফায়দা হবে দুনিয়া এবং আখিরাতে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি দারিদ্রতা কোনো মানুষ হইতো, লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতাহু, যদি দারিদ্রতা কোনো মানুষ হইতো আমি তাকে কতল করে দিতাম। অর্থাৎ দারিদ্রতা মানুষের ঈমান নষ্ট করে, মানুষকে কাফের বানায়, মানুষকে আল্লাহ তাআলার থেকে দূরে সরাইয়া দেয়, মানুষকে চোর বানায়, ডাকাত বানায়, মানুষকে সমস্ত খারাপ কাজ করতে বাধ্য করে। অধিকাংশই মানুষ গুনার মধ্যে লিপ্ত হয় দারিদ্রতার কারণে। এই জন্য আল্লাহর নবীজি কোরআন হাদিসের মধ্যে দারিদ্রতা দূর হওয়ার জন্য আমল শিখাইয়া দিয়েছেন। আপনি আসলেন আর একটা দোয়া পড়লেন, সাথে সাথে ধনী হয়ে গেলেন, এমন কোনো আমল নাই। আমলের আগে আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতির নামটি পড়ার আগে কিছু ছোট ছোট ওজিফা আছে, এগুলো আপনার পড়তে হবে। তো আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতির নাম আপনার জবান দিয়ে নেবেন। ওই জবান দিয়া, যে জবানে কোনো গুনাহ নাই, ওই গুনাহ মুক্ত করার জন্য আগে গুনাহ মুক্ত হওয়ার একটি দোয়া পড়তে হবে। আল্লাহু আকবার। এই জন্য ওই নামটি পড়ার আগে আল্লাহর নবীজি বলেছেন এমন একটি ইস্তেগফার এবং দোয়া আছে আল্লাহ তাআলার কাছে, গুনাহ মাফের দোয়া। ওই দোয়াটি তোমরা আগে পাঠ করো। ওই দোয়াটি হলো কি, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আল্লাহর নবীজি বলেন, কোনো বান্দা বান্দি যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার সাথে সাথে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। একটি কথা মনে পড়লো, আগেই জানাইয়া দেয়, সেটা হলো একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই জন্য ইমানি দায়িত্ব হিসাবে আমরা এই ভিডিওটি প্রচার প্রসার করে দেব, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যায়। সে যদি পেয়ে যায়, যদি শোনেও আমল নাও করে, এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, এই সওয়াব সে পাবে, আপনিও পাবেন, আমিও পেয়ে যাব। তাই মনে থাকতে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি শেয়ার করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি নেকের অংশীদার হয়ে যাবেন। তো নবীজি বলেছেন আগে তোমার জবানকে পবিত্র করতে হবে, কারণ মানুষের দারিদ্রতা আসে তার গুনাহের কারণে। গুনাহ করলে দারিদ্রতা আসে, অভাব অনটন আসে, ঋণ বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, বিপদ বালা মুসিবত বাড়ে। এই জন্য তোমাকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। বান্দা বান্দি যখন বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, অন্য হাদিসে আল্লাহর নবীজি বলেন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে খালি হাতে, কারণ আল্লাহ তাআলা সমস্ত ধন সম্পদের মালিক, দুনিয়ার ধন সম্পদের মালিক, জান্নাতের ধন সম্পদের মালিক।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে শিখাইয়া দিয়েছেন, তুমি চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি শুধু আখিরাত চাইও না, দুনিয়াও চাও যে আল্লাহ আমাকে দুনিয়াও হাসানাত দান করেন, অর্থাৎ দুনিয়াতে সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এই জন্য আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে শুধু দুনিয়া চাওয়া নয়, ওই ওজিফার মধ্যে উপরে শিরোনাম লেখা হলো দুনিয়া, দুনিয়াও দিবেন আল্লাহ তাআলা, আখিরাতও দিবেন আল্লাহ তাআলা। কোরআন মজিদের 28 নম্বর পারার সূরা মুজাদালাতের 11 নম্বর আয়াতের আজকের ওজিফা সম্পর্কে জানায়া দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়ায়া দেন, বৃদ্ধি করে দেন। যারা আল্লাহ তাআলার নাম শিখতে চায়, ইলম শিখতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন। কোনো দারিদ্র লোক অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, সে কি সম্মানিত হতে পারে? সম্মানিত হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার ঋণ মুক্ত করে, তোমার অভাব মুক্ত করে তোমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। কোন নামের দ্বারা? সেই নামটাই হইল আজকের ওজিফা, আজকের আমল, আজকের গুণবাচক সিফাতি নাম। তো বলছিলাম আগে জবানটাকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইয়া, যে জবান দিয়ে আল্লাহর গুণবাচক নামটা পাঠ করবেন, আল্লাহর কাছে মাপ চাইয়া সেই জবানকে পবিত্র করতে হবে। কিভাবে মাপ চাইবেন? বলছিলাম আল্লাহর নবীজির শেখানো শ্রেষ্ঠতম দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর সাথে সাথে জবাব দেয়, ও আমার বান্দা বান্দি, যাও তোমাকে মাফ করে দিলাম। নবীজি বলেন, তুমি তখন ক্ষান্ত হবা না, তুমি তখন থেমে যাবা না, তুমি তখন স্টপ হয়ে যাবা না, সাথে সাথে তুমি বলো ওর হামনি, আল্লাহ আমি তো গুনাহগার, আমার উপরে একটু দয়া করেন। আল্লাহ বলবে না যাও তোমার উপরে দয়া করব না, এটা বলবে না, কারণ এইমাত্র আল্লাহর ঘোষণা আসছে, যাও বান্দা তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ বলতেছে, আমার বান্দা, আমার বান্দি আমার কাছে রহমত চায়, দয়া চায়, যা তোর দয়াও দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, এখনও তুমি থেমে যাবা না, এখনও তুমি স্টপ হবা না, তুমি তার সাথে সাথে বলো ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করেন, আমাকে সম্পদ দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমার তো সম্পদ নাই, তোমাকে দেবো কেন, কিভাবে দেবো, এটা কি বলবে? আল্লাহ বলেন, সব সম্পদের মালিক তো আমি, অফিস সামাই রিজকুকুম, ও বান্দা বান্দি, আমি তো সম্পদ আকাশে উঠায় রাখছি, আসমানে রাখছি, আমার সাথে সম্পর্ক করো, আমার নামের সাথে সম্পর্ক করো, আমার ওই নাম ধরে ডাক দাও, আমি তোমার সম্পদ দেব বিগাইরি হিসাব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি হিসাব ছাড়া তাকে আমি ধন সম্পদ দিয়ে থাকি। আল্লাহু আকবার। আর সেই ধন সম্পদ কাকে দিবে? যে ওই নামের সাথে সংযোগ করে, ওই নামের সাথে মোহাব্বত রাখে, ওই নামের সাথে সম্পর্ক করে। কি নাম? সেই নামটা হলো আজকের ওজিফা। আল্লাহু আকবার। তো ওজিফার আগে এই ইস্তেগফারটা, এটাও একটা ইস্তেগফার, এটাও একটা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ শুধু ইস্তেগফার না, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার যত দোয়া আছে সমস্ত দোয়াগুলা ইস্তেগফারের অন্তর্ভুক্ত। তো আপনি আল্লাহর কাছে মাপ চাই নেবেন আগে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন, ওয়ারযুকনি, এবং আমাকে দুনিয়া আখিরাতে সম্পদ দান করেন। আল্লাহু আকবার। আমাকে ক্ষমা করে দেন কিসের থেকে? গুনার থেকে। চোখ দ্বারা টেলিভিশন, নাটক, সিনেমা দেখে যে চোখ দিয়া গুনাহ করেছি, এই গুনাহগুলা ক্ষমা করে দেন। যখন বলবেন এই দোয়াটা আগে 11 বার পড়বেন। আল্লাহর গুণবাচক ওই সিফাতি নামটি পড়ার আগে ওই সিফাতি নামটি পড়বেন 100 বার। বলছিলাম যে আপনার পুরা আমলটা করতে হলে পুরা ভিডিওটা দেখতে হবে। যে আল্লাহর একটা গুণবাচক নাম বলতে এতক্ষণ সময় লাগে, হ্যাঁ, এই ওজিফাটার আগে পরে এভাবে লেখা আছে, যেভাবে ওইভাবেই বলতেছি, ওইভাবে আমল করতে হবে। ওইভাবে যাদের সময় আছে এরাই দেখবে, এরাই ফায়দা পাবে।
তো আগে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। কিসের থেকে? এই চোখ দ্বারা নাটক সিনেমা দেখেছি, এই চোখের গুনাহগুলা পড়বেন, 11 বার বলবেন আর মনে মনে বলবেন। মনে মনে জবানে থাকবে পড়া, আর মনে মনে থাকবে যে কোন কোন গুনাহ। এই চোখ দ্বারা যত নাটক সিনেমা দেখেছি, অশ্লীল জিনিস দেখেছি, পরনারী দেখেছি, আল্লাহ পরপুরুষ দেখেছি, এই চোখের গুনাহগুলাকে মাফ করে দেন। এই কান দ্বারা কত গান বাদ্য শুনেছি, মিথ্যা কথা শুনেছি, পরনিন্দা গীবত শুনেছি, কানের গুনাহগুলাকে মাফ করে দেন। জবান দিয়ে অজান্তে গুনার কথা বের হয়ে গেছে, গীবত হয়ে গেছে, শিকায়ত হয়ে গেছে, জবানের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, আমার যদি সম্ভব হয় স্ক্রিনে লিখে দেব, স্ক্রিনে দেখে দেখে পড়বেন, 11 বার পড়বেন আর মনে মনে এগুলা বলবেন যে আল্লাহ আমার চোখের গুনাহ, আমার কানের গুনাহ, আমার জবানের গুনাহ, মস্তিষ্কের যারা যত খারাপ চিন্তা ভাবনা করেছি, মস্তিষ্কের চিন্তা প্রসূত গুনাহগুলাকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। কতবার পড়বেন? 11 বার পড়বেন। তারপরে গিয়া দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যেভাবে বলতেছি এভাবে, প্রথম এটা হলো ইস্তেগফার, কিন্তু তারপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, বাস 11 বার হয়ে গেলে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, সাল্লাল্লাহ না, সদ্দিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নবীর উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদটি পড়তে হবে 11 বার। 11 বার ইস্তেগফার হলো কি? ইস্তেগফার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আর তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। তারপরে বলবেন যেই দোয়াটা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আল্লাহ তাআলা কোরআন মাজিদ শিখাইয়া দিয়েছেন, ইয়া রাফিআদ দারাজাত। খালি ইয়া রাফিআদ দারাজাত বললে হবে না, এখানে আইন আছে, র আছে, রর জায়গায় রা বললে অসুবিধা আছে, আইন জায়গায় আদ বললে অসুবিধা আছে। ইয়া রাফিআদ আপনি শোনেন, শোনার দ্বারা ফায়দা হবে। কি ফায়দা হবে? সহি শুদ্ধভাবে যদি শোনেন, বলার দ্বারা ওই সহি শুদ্ধটা আপনার কাজে এসে যাবে। ইয়া রাফিআদ দারাজাত, এই নামটি সম্পর্কে আল্লাহ তাআলা 28 নম্বর পারায় সূরা মুজাদালাতের 11 নম্বর আয়াতে খুলে দেখবেন কি বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে এবং ইলম তলব করতে চায়, অর্থাৎ আমার গুণবাচক নামগুলা শিখতে চায়, আমার ওজিফা শিখতে চায়, জিকির শিখতে চায়, আমি তাদেরকে দুনিয়ায় সম্মান বাড়াইয়া দেব, আখিরাতে সম্মান বাড়াইয়া দেব। দুনিয়াতে সম্মান বাড়াইবে কিভাবে? অভাব অনটন দূর করার দ্বারা, ধন সম্পদ বৃদ্ধির দ্বারা, ঋণ পরিশোধের দ্বারা, মানুষের কাছে যেন হাত পাততে না হয়, তাহলে তো সম্মান ক্ষুণ্ণ হবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে স্বয়ং সম্পূর্ণ করার দ্বারা আল্লাহ তাআলা তার সম্মান বাড়াইয়া দিবেন। আল্লাহ বলেন আমার ওই এরকম একটা গুণবাচক সিফাতি নাম আছে, যেই নামের দ্বারা সম্মান বৃদ্ধি পায়, অভাব অনটন দূর হয়। সম্মান বৃদ্ধি পাওয়া মানে ধন সম্পদ বৃদ্ধি পাওয়া, আপনার গুনার কাছ থেকে বেঁচে থাকা, গুনার কাছ থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখবেন। সেই নামটা হইল ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। 100 বার পাঠ করবেন। কোন সময় পাঠ করবেন? ফজরের নামাজের পরে যদি সময় থাকে, ফজরের পরে 100 বার পাঠ করবেন। যদি মনে না থাকে তাহলে আসরের পরে 100 বার, তাও যদি মনে না থাকে মাগরিবের পরে 100 বার, অথবা এশারের পরে। যদি সারাদিনে কখনোই মনে না হয়, যখনই উজু থাকুক না থাকুক মনে হয়েছে, তারপরে সাথে সাথে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যে ইস্তেগফারটি বলেছি ওই ইস্তেগফারটি পাঠ করবেন। না পারলে অন্য যে কোনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার। তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার। তারপরে ইয়া রাফিআদ দারাজাত,
ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত। মা বোনেরা পিরিয়ডকালীন সময় যখন নামাজ পড়া যায় না, নামাজ পড়া নিষিদ্ধ, তখনও আপনি এই আমলটি যেভাবে বলছি এইভাবে আমল করতে পারবেন। আল্লাহু আকবার। আজকের যে ইস্তেগফারটি বলেছি, আল্লাহু আকবার, শুধু ইস্তেগফারই নয়, এটা হলো আল্লাহ তাআলার কাছে চাওয়ার একটি দোয়া। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের 2 রাকাত করে 4 রাকাত নামাজ শেষ হলে অতিরিক্ত একটা সেজদা দিবেন আল্লাহু আকবার বলে, পরে পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পরে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন সেজদার মধ্যেই, অরযুকনি, আমাকে রিজিক দান করেন, অরফানি এবং অরযুকনি, আল্লাহুম্মা গফিরলি, ওয়ারহামনি, আমাকে দয়া করেন, অরযুকনি, আমাকে রিজিক দান করেন। আল্লাহু আকবার। আর যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, পড়া যদি সম্ভব না হয়, ফজরের নামাজের পরে একটা সেজদা দিবেন সূর্য ওঠার আগে, অতিরিক্ত সেজদা, একটা সেজদা আল্লাহু আকবার বলে। সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এতগুলো পড়া লাগবে না, শুধু 3টা দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার উপরে দয়া করেন এবং আমাকে সম্পদ দান করেন। যে কোনো নামাজের পরে এই সেজদাটা আপনি দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন। যারা বলেন আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, তারা সেজদার মধ্যে গিয়া এই দোয়াটা পরে অতিরিক্ত একটা সেজদা দিবেন নামাজের পরে। তারপর অন্যান্য চাওয়াগুলা, আল্লাহ আমার সন্তান কথা শুনে না, আমার স্বামী আমার বাধ্যগত না, আমার স্ত্রী আমার বাধ্যগত না, আমার প্রতিবেশী আমার দুশ্মন হয়ে গেছে, আমি মামলা মোকদ্দমার মধ্যে সেজদার মধ্যে বলতে পারবেন। আবার সেজদা যেন এত বড় না হয়ে যায় যে আপনার অজান্তেই নাক দিয়ে আবার রক্তপাত বের হওয়া শুরু হয়, এত বড় সেজদা দিবেন না। আপনি যতটুকু ধৈর্য ধরে অতটুকু সেজদার মধ্যে এই দোয়াটা পরে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হয়ে যাবে। কত কিছু মুখস্থ করেন, ছোট এই দোয়াটিকে আপনি মুখস্থ করতে পারবেন না, 2 সেজদার মাঝখানেও এই দোয়াটি পড়া যায়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। অনেক মা বোনেরা দোয়া চাইছে, ভাইয়েরা দোয়া চাইছে, অনেক মায়া লাগে তাদের জন্য, একটু দোয়া না করলে মনে হয় অপরাধী অপরাধী মনে হয়, এই জন্য তাদের জন্য একটু দোয়া করব। আপনি আমিন বলবেন, আল্লাহ তাআলা ভালো জানেন, না জানি কোন সময় কার আমিনটা কবুল হয়ে যায়, এই জন্য আপনি আমিন বলে দোয়ায় শরীক হবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা সেই আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। আপনি আমিন বলবেন, মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটি অর্থাৎ ইসমে আজমটি পড়ব, যে আল্লাহর নবীজি বলেছেন ইসমে আজম করে, আল্লাহর নবীজি কসম করে বলেছেন ইসমে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। আমরা ইসমে আজমটা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে পড়ব। আমার সাথে সাথে যদি পারেন পড়বেন, না পারলে দিলের কান লাগাইয়া শুনবেন, তাতেও ফায়দা, তাতেও উপকারিতা পাইয়া যাইবেন। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজমটি পড়তে পেরেছেন। এখন নবীজির উপরে সংক্ষেপে ছোট্ট যে দুরূদটা আছে, এই দুরূদটা আমার সাথে 3 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আউয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন রব্বাল আলামিন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটি দেখেছে আপনি অন্তর্যামী, মনের খবর জানেন। আল্লাহ,
সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। অনেক ভাই বোনেরা দোয়া চাইছে, মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ। কার মনে কি আছে আল্লাহ জানি না। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত আল্লাহ, কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত, কেউ বেলাক মেজিল কুফুরির মধ্যে আটকায় গেছে আল্লাহ। সকলকে সমস্ত রকম বিপদ আপদ থেকে আপনার কুদরতি হাতে আপনি উদ্ধার করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইলো আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। যে হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ আল্লাহ, সেই বান্দা বান্দির উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকলের মনের ইচ্ছা, মনের আশাগুলোকে, মনের সমস্ত তামান্নাগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে বাকি ভিডিওতে আল্লাহ তাআলা আবার পুনরায় দেখা করবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।